তুই বড় ফোন আইলেও না দাঁড়েও না দিলেও না খাইলেও না আসলেও না। আজকের অবরোধ আমরা কালকে সাংবাদিক সম্মেলন করেছিলাম, আমাদের সাংবাদিক বন্ধুরা এসেছেন, ওনারা লাইভ করেছেন যে বাউরবাজার থেকে এবং বিভিন্ন বাজার থেকে যে আবর্জনাগুলো আসছে আমাদের হীরাচড়াতে এই আবর্জনা ফেলে যাচ্ছে, এতে করে আমাদের যে ছাত্রছাত্রীরা যাচ্ছে স্কুলে যাচ্ছে ওনাদের খুবই অসুবিধা হচ্ছে এবং পথযাত্রী যারা আছে ওনাদেরও খুবই অসুবিধা হচ্ছে। এ কারণে গতকালকে আমরা এই 24 ঘন্টার টাইম দিয়েছিলাম প্রশাসনকে দেখার জন্য, কিন্তু প্রশাসন কোনো পদক্ষেপ না নেওয়াতে আমরা আজকে পথ অবরোধ করেছিলাম এবং ডিসিএম স্যার, আমাদের ইরানি থানার অসি স্যার মহাশয়, ওনাদের পদক্ষেপে আগামীকালকে এই যে নোংরাতে আবর্জনাটা পড়েছে সেটা তুলে নেওয়ার আমরা আবেদন রেখেছি। যদি কালকে তুলে নেওয়া হয় তো আমরা গ্রামবাসীর পক্ষে থেকে খুবই খুশি হব। আর পরবর্তী সময়ে যাতে এসব ঘটনা না ঘটে এটা প্রশাসনের কাছে আমরা দাবি রাখছি। হ্যাঁ, প্রশাসন লোকেরা কি আশ্বস্ত করলেন? ডিসিএম স্যার আইছেন আর আইছেন, আমরা এসডিপি আইছেন কৈলাসর। হ্যাঁ, কি আশ্বাস দিছেন যে আগামী কালকের ভিতরে এটারে হরানি হইব, পুরা এটারে ক্লিন করিয়া পরিষ্কার করিয়া দেওয়া দিবেন। আজকে দেখুন আমরা এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা স্বচ্ছ ভারতের জন্য সরকার খরচ করছে, কিন্তু এইভাবে যারা এইভাবে আবর্জনা করে ফেলে যাচ্ছে, এতে স্বচ্ছ ভারতের যে অস্বচ্ছ যে যারা করছে তাদের কঠোরভাবে পদক্ষেপ নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে দাবি রাখছি। আপনার নাম? সমরজিৎ দাস। আপনার বাড়ি? হীরাচড়া 1 নম্বর ওয়ার্ড। এই জায়গাটার নাম কোন জায়গা? এটা 3 নম্বর, এটা হীরাচড়া 3 নম্বর এবং 1 নম্বরের ওয়ার্ডের মাঝখানে রাস্তা।